সময়ের সাথে সাথে আমরা প্রতিদিনই নতুন নতুন এডিটিং শিখছি। একটা ডিফল্ট ফটোতে ক্যামেরার ফ্রেম দিয়ে ডাবল এক্সপোজারে স্ট্যান্ড ফটো ক্রিয়েট। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ধরনের এডিটগুলো। আর কিভাবে করতে হয় এই এডিটগুলো তা আমরা এই ভিডিও থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এজন্য আমাদের প্রয়োজন হবে স্ন্যাপসিড নামের একটি অ্যাপস, যেটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, এবং একটি ক্যামেরা পিএনজি ফ্রেমের লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। ওকে, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করে আমরা এই প্লাস আইকনে টাচ করব। দেন আমাদের গ্যালারি থেকে পছন্দের ছবিটি ইনপুট করতে হবে। তারপর এখান থেকে টুলসে যেতে হবে এবং এখান থেকে ডাবল এক্সপোজার নামে অপশনটিতে একবার টাচ করে দেব। এখন আমাদেরকে পূর্বের নয় আবার প্লাস আইকনে টাচ করতে হবে। দেন ক্যামেরার পিএনজি ফ্রেমটি আমরা অ্যাড করব। ক্যামেরার পিএনজি ফ্রেমটি আমরা আমাদের ছবির ক্যাটাগরি অনুযায়ী একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে দেব। এখান থেকে স্টাইলে টাচ করে লাইটেন এনেবল করে দেব। তারপর আবার চলে যেতে হবে টুলসে, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন ওকেতে টাচ করব। রাইট নাও আমাদেরকে এডিট প্যানেলটি ওপেন করতে হবে, এজন্য এডিট এক্সট্রাকে টাচ করব। এখান থেকে ভিউ এডিটস, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্যানেলটি ওপেন করব। এখান থেকে ব্রাশ আইকনে টাচ করব। ইনভার্টে টাচ করে এগুলোকে জিরো করে দেব। রাইট নাও এই ইন্টারফেসে আমাদেরকে ক্যামেরা ফ্রেমের ভিতরে এমনভাবে ড্রয়িং করতে হবে যাতে ফ্রেমটি ক্রস না করে বাইরে না যায়। ড্রয়িং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে একবার টিক মার্কে টাচ করব। এখন আমাদেরকে ডাবল এক্সপোজার প্যানেলটি ওপেন করতে হবে। তারপর এখান থেকে পূর্বের না আবারও ব্রাশে টাচ করব। এখান থেকে ইনভার্টে টাচ করে এগুলোকে জিরো করে দেব। এখন আমাদের ছবির অবজেক্টে থাকা ক্যামেরা ফ্রেমটি রিমুভ করে দিতে হবে। কাজটি কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ওকেতে টাচ করব। দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রেখে ব্যাক করব। ফাইনালি ছবিটি সেভ করার জন্য এক্সপোর্টে যেতে হবে। এখান থেকে সেভে ক্লিক করে দিলে কিছুক্ষণের ভিতরে ছবিটি আমাদের গ্যালারিতে দেখতে পাবো। ভিডিও সম্পর্কে আপনার মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, এবং আপনি যদি আমার পরবর্তী ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ওয়াচিং টেকবিং।